নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর আজ খুব সুন্দর রোদ উঠেছে জানেন। তাই আমি আর বোন ভাবলাম সকালের মিষ্টি রোদ গায়ে মেখে একটু ঘুরে আসি। না, ঠিক ঘুরতে যাব না, আমরা যাব একটু গঙ্গা আনতে। গঙ্গায় যখন যাব তবে আর একা যাই কেন, চলুন আপনাদেরকেও সঙ্গে নিই। তবে গঙ্গায় যাওয়ার আগে যেতে হবে একটু পেট্রোল পাম্প। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পাম্পেও পৌঁছে গেলাম। সকালের দিক তো বেশ ফাঁকাই ছিল, তাই আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কাকুকে বলতেই কাকু গাড়িতে তেল ভরিয়ে দিল। এদিকে আমাদের পেমেন্টও প্রায় কমপ্লিট। বেরিয়ে পড়লাম আমরা পাম্প থেকে। চলুন তাহলে এবার গঙ্গার দিকে যাওয়া যাক। দেখুন এই রাস্তাটা কি সুন্দর, চারিদিকে পুরো সবুজে ঘেরা। একটু সবুজ দেখলে চোখটাও শান্ত লাগে বলুন। এদিকে আমার পাগলির কাণ্ড দেখেছেন, কোথায় কি গাছ পেয়েছে সেটাকে তুলে নিয়ে চলে এসেছে। চারিদিকের পরিবেশ কি সুন্দর, সব দিকেই যেন একটা সাজো সাজো রব। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা গঙ্গার ঘাটে। এই ঘাটের সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে জানেন। আমার ছোটোবেলাটা এই ঘাটের খুব কাছে কেটেছে। আমরা যে বাড়িটিতে থাকতাম এই গঙ্গার ঘাটের থেকে হাঁটা মোটামুটি এই 5 মিনিটের রাস্তা হবে। তবে এখন ঘাটের চারিদিকে প্রচুর পরিবর্তন হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এগুলো এরকম ছিল না। এই যে সান বাঁধানো জায়গাটা দেখছেন, এখানে পুরো সাদা বালিতে ভরা ছিল। রোদের আলো পড়ে বালিগুলো চিকচিক করতো, কি সুন্দর লাগতো দেখতে জানেন। তবে কি আর করার বলুন, পরিবর্তনের নামই তো জীবন না। দেখেছেন চারিদিকের আকাশটা কি সুন্দর, প্রকৃতি যেন নিজের মতো করে সেজে উঠেছে। যাই হোক, চলুন এবার আস্তে আস্তে ঘাটে নেমে জলটা নিই। তবে আজ গঙ্গার ঘাটটাও দেখছি প্রচুর ফাঁকা ফাঁকা। এত সকালে এত ফাঁকা ঘাট আমাদের ছেলেবেলায় আমরা কখনো দেখিনি। চারিদিক লোকজনে পুরো থই থই করতো। একটা কোলাহলপূর্ণ ঘাট ছিল এটা। বাড়ির মহিলারা আসতেন স্নান করতে, পুজোর জল নিতে, আরও কত মানুষজন যে ঘাটে থাকতো, কিন্তু আজ দেখছি সেসবের কিছুই নেই। যাই হোক, চলুন কি আর করার, আস্তে আস্তে এবার এগোই, আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। এই ঘাটের খুব কাছেই। এদিকে এটার কাণ্ড দেখুন, যেখানেই যাচ্ছে কিছু না কিছু একটা ঘটাচ্ছেই। একে নিয়ে আর পারা যায় না সত্যি। ও যা করছে করুক, চলুন আমরা একটু মহাদেবের দর্শন করে নিই। এই মহাদেবের মন্দিরটিও আগে ছিল না জানেন, এখন নতুন করেছে। তবে এখন যে মন্দিরটিতে আপনাদেরকে নিয়ে যাব, এই মন্দিরটি কিন্তু আমরা ছোট থেকেই দেখে আসছি। এই মন্দির প্রাঙ্গণের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে ঠাকুর দালানটি দেখছেন, এই ঠাকুর দালানে ছিল আমাদের অবাধ প্রবেশ। আমরা পুজো দিতে আসতাম, পুজোর পর প্রসাদ নিতে আসতাম, পুজোর জন্য ফুল বেলপাতা নিতে আসতাম। দেখুন, আমরা প্রণাম করছি দেখে ঠাকুরমশাই মন্দিরের দরজাটাও খুলে দিয়েছেন। এই যে গাছগুলি দেখছেন, আমাদের ছোটোবেলাতেও এই গাছগুলো ছিল জানেন। তবে সময়ের সাথে সাথে এরাও হয়তো বড় হয়েছে। যাই হোক, চলুন এবার আস্তে আস্তে এগোই। তবে এই যে মন্দির প্রাঙ্গণটি দেখতে পাচ্ছেন, এটা ছিল ছোটোবেলায় আমাদের খেলার জায়গা। কত কি যে আমরা খেলেছি এখানে, কি আর বলবো। যাই হোক, ছেলেবেলাটা তো আর ফিরে পাবো না, তবে বাড়িতে তো ফিরতে হবে। আজ তবে চলি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।